দুর্গাপুর নগর নিগম সেই 2017 সালে ভোট হয়েছে। তারপরে সময় পার করে আরও 3 বছর প্রায় পার, কিন্তু নগর নিগমবাসী ভোটের মুখ দেখেনি। বিধানসভা ভোট হয়েছে, লোকসভা ভোট হয়েছে, কিন্তু দুর্গাপুরবাসী নগর নিগমের ভোট দেখেনি প্রায় 3 বছর ধরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসক বোর্ড বসিয়েই নগর নিগম শাসন করছেন। দুর্গাপুরবাসী কিন্তু তার নগর নিগমে নিজেদের নির্বাচিত শাসক পাননি। 5 জনের প্রশাসক বোর্ড ছিল, এখন 3 জনকে সরিয়ে দিয়ে এক হিন্দিভাষী নেতা, অন্যজন প্রাক্তন মেয়রের স্ত্রী, যিনি নিজেও কিছুদিন মেয়র পদে ছিলেন, তাকে রাখা হয়েছে। অনিন্দিতা মুখোপাধ্যায় এবং ধর্মেন্দ্র যাদব এখন নগর নিগমের 2 প্রশাসক। 43 ওয়ার্ড চলছে এক হিন্দিভাষী নেতা এবং প্রাক্তন বিধায়কের স্ত্রীর অধীনে। দুর্গাপুর কার্যত এখন ছন্ন ছাড়া এক শহর, যার অভিভাবক এখন ব্যবসায়ীরা। দুর্গাপুর পেয়েছে নবর উপকার, দুর্গাপুর জুড়ে নবজাগরণ চলবে, দুর্গাপুর উৎসবে মেতে থাকবে, কিন্তু ভোটাধিকার পাবে না নিজেদের নির্বাচিত কাউন্সিলর। মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন 5 জনেই অপদার্থ, কিন্তু 5 জনকে না সরিয়ে নিজেদের ওয়ার্ডে 21 এবং 24-এ লিড দেওয়া 2 প্রশাসককে এবং 1 জনকে সরিয়ে দেওয়া হয়। অবাক লেগেছে দুর্গাপুরবাসীর। কার্যত লবিবাজি এবং মুখ্যমন্ত্রীর তুকলকি সিদ্ধান্ত কিন্তু দুর্গাপুর নগর নিগমের এই ভয়ঙ্করভাবে ভেঙে পড়া পরিষেবার জন্ম দিয়েছে। বর্তমানের 2 প্রশাসকের 1 জনও নিজেদের ওয়ার্ডে 2 ভোটেই লিড দেওয়া তো দূরের কথা, ব্যাপক ভোটেই পিছিয়েছিলেন। হিন্দিভাষীরা আদৌ ধর্মেন্দ্র যাদবকে ভোট দেয়নি, আর প্রাক্তন মেয়র তথা বর্তমান প্রশাসক বোর্ডের চেয়ারম্যানকে পছন্দই করেন না তার নিজের ওয়ার্ডের ভোটারেরা। এই মুহূর্তে সমস্যার পাহাড় রয়েছে নগর নিগমে, কিন্তু নজর দেওয়ার কেউ নেই। নগর নিগমের অভিভাবক কে, এটা নিয়ে জল্পনা চরমে। জল, মাটি, বাতাস আর আকাশ আজ আক্রান্ত। দূষণ বাড়ছে বেকারত্ব, ভিন রাজ্যের ব্যবসায়ী, ভিন রাজ্যের হকার, ভিন রাজ্যের টোটো অটো চালকদের ভিড়ে স্থানীয়রা আজ বঞ্চিত। পরিষেবা দেবে কে, কাউন্সিলর কে দেখবে সমস্যা? শোনার কেউ নেই, শুধু বলছেন সবাই এই তো বেশ চলছে। দুর্গাপুরের 13 নম্বর ওয়ার্ড মেন গেট, 34 নম্বর ওয়ার্ড কাদা রোড, 35 নম্বর ওয়ার্ড গোপাল মাঠে দীর্ঘদিন ধরে অবৈধ বোরিংয়ের জন্য এলাকার সাধারণ মানুষ জল পাচ্ছে না। জলের স্তর কমে গেছে, আর ডিএমসি থেকে যে জলটা দেওয়া হয় সেটা এমন করে দেওয়া হচ্ছে যেন ভিক্ষার দান দিচ্ছে। আজ আমরা আবার চিঠি করে জানালাম যে মাননীয় চেয়ারপারসন মহাশয়, আপনারা ভিক্ষা দিচ্ছেন না, জলের ট্যাক্স দেন তবে জল দেন। অবৈধ বোরিং বন্ধ করতে আপনাদের তো অনীহা কেন? বড় বড় বিল্ডিংগুলোতে কীভাবে বোরিং হচ্ছে, কত টাকা ভাগ ডিএমসি দিচ্ছে, এগুলো জানতে চাইছি। চিঠি করলাম। অবৈধ বোরিংয়ের বিরুদ্ধে মহকুমা শাসক দীর্ঘদিন আগে অর্ডার দিয়েছে, কিন্তু ডিএমসি সেই ব্যাপারে অগ্রাহ্য করছে। ডিএমসি কি চোখে প্রমোটারতে চশমাটা পড়ে আছেন না? ডিএমসি পুরো ভাগটা নিচ্ছে যাতে এলাকার মানুষ জল না পায় আর অবৈধভাবে বোরিং হয়। মেন গেটে ঘরে ঘরে জলের কারখানা কিভাবে হলো, এই ব্যাপারটা আমি জানতে চাইছি যে মেন গেটে ঘরে ঘরে বাণিজ্যিকভাবে জলের কারখানা কিভাবে হচ্ছে, কে পারমিশন দিচ্ছে, ওই জলটা কোথা থেকে পাচ্ছে? সাধারণ মানুষ জল পাচ্ছে না। তপশিলি পাড়াগুলোতে সারাদিনে 15 মিনিটের বেশি জল নেই, এলাকা ম্যাক্সিমাম টাইম কল ভাঙা। ডিএমসি কি করছে? ডিএমসি জলের ট্যাক্স নেয় কেন? ডিএমসি কি ভিক্ষা দিচ্ছে? এটা দুর্গাপুর পৌরসভার মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসনের মনে রাখা দরকার যে আমাদের বাপ দাদুরা জমি ছেড়েছিল বলে দুর্গাপুর শহরের পত্তন হয়েছে। আমরা যদি জমি না ছাড়তাম আজকে ডিএমসির জায়গায় ঝোপ জঙ্গল থাকতো, আর উইডিপির উপর বসে তাদেরকে প্রশাসক, ভাইস প্রশাসক শাস্তি হতো। আজকে আমরা আবার চিঠি করলাম, এই চিঠি কবে মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে। আমরা শুধু একটা কথা জানতে চাইছি যে জলের ট্যাক্স দিচ্ছে পুরসভা না জলটা আমাদের ভিক্ষা দিচ্ছে? এই লড়াইটা মানুষের ন্যায্য অধিকারের লড়াই। সাধারণ মানুষ জল পাবে না, আর বড় বড় বিল্ডিংগুলোতে চুরি করে জল যাবে, বোরিং হবে, সেই ব্যাপারে প্রতিবাদ করবে না। এটা যদি ভাবে পুরসভা মূর্খের স্বর্গে বাস করছে। এই লড়াই আগামীতে যদি ব্যবস্থা না নেয় দুর্গাপুর পৌরসভা, এই লড়াইকে আমরা ডিএমসি গেটে সেই করবো। দরকার হলে মাননীয় চেয়ারপারসন, ভাইস চেয়ারপারসনকে জলের বোতল উপহার দেবো যে দেখুন আপনারা জল পাচ্ছেন, সাধারণ মানুষ জলের ট্যাক্স দিয়ে জল পাচ্ছে না। মাতৃভূমি শহর দুর্গাপুর জিন্দাবাদ, ভূমি রক্ষা কমিটি জিন্দাবাদ।